বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা পাটিসাপটা পিঠা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কথা না বাড়াই, চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়ো। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে দেবেন কতটুকু করছেন। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে লবণটা মিশিয়ে নিব। আমি এবার কুসুম গরম পানি নিয়েছি। ভেজা চালের গুঁড়ো হলে কুসুম গরম পানি না দিলেও চলবে, নর্মাল পানি দিলেই হবে। এভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে চালের গুঁড়াটা মিশিয়ে 20 মিনিট ঢেকে রেখে দিব। এতে করে ব্যাটারটা সফট হবে। আমি 20 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে বিট করে নিব। এবার আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবার আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এবার আমি দিয়ে দিব একটা ডিম। এতে করে পিঠাগুলো খুব সহজেই তুলে নেওয়া যাবে, খেতেও ভালো লাগবে। আমি মিশিয়ে নিচ্ছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব লাল চিনি। 2 কাপ লাল চিনি দিয়ে দিলাম। আপনারা কি কেমন মিষ্টি খান বুঝে দিবেন। আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। এতে করে পিঠাগুলোর টেস্ট খুব ভালো আসবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন, এইভাবে মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন না, আবার খুব পাতলা না, এরকম টেক্সচার হবে। আমি নিয়েছি পাটিসাপটার পুর। আমি 1 লিটার দুধ জ্বালিয়ে হাফ লিটার করে আমি সুজি, নারকেল, খেজুরের গুড় দিয়ে আমি পুরটা তৈরি করেছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি তেল ব্রাশ করে নিলাম। আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট ঢেকে রেখে দিব।
1 মিনিট পর দেখুন আমি এবার পুরটা দিয়ে দিলাম। খুব সহজেই দেখুন পিঠাগুলো হচ্ছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ঢেকে দিলাম। দেখুন আমি এবার পুরটা দিয়ে দিব। পিঠাগুলো খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে দেখুন। আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিব। পিঠাগুলো কত সহজে তৈরি করা যায়, এভাবে আপনারা বাসায় তৈরি করবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।